তামিম ইকবালকে ভারতীয় দালাল বলায় শুধু একজন ক্রিকেটারকে অপমান না, এটা বাংলাদেশের ক্রিকেটের আত্মসম্মানকে অপমান করা। যে মানুষটা 2 দশক ধরে দেশের জন্য রক্তঘাম ঝরিয়ে মাঠের বুক চিরে লড়েছে, তাকে এইভাবে দেশদ্রোহিতার ইঙ্গিত কথা বলা চরম দায়িত্ব জ্ঞানহীনতা। এখানে প্রশ্নটা তামিম ইকবালের ব্যক্তিগত সম্মানের নয়, প্রশ্নটা নৈতিকতার। একজন বোর্ড পরিচালক যখন এমন শব্দ ব্যবহার করে, তখন সেটা ব্যক্তিগত মতামত থাকে না, সেটা প্রতিষ্ঠানের অবস্থান হিসেবেই মানুষের চোখে ধরা পড়ে। আর বিসিবির পক্ষে থেকে যদি সঙ্গে সঙ্গে স্পষ্ট ও কঠোর প্রতিবাদ না আসে, তাহলে সেই নীরবতাই নিজে অনেক কিছু বলে দেয়। তা মানেই কি সম্মতি? নীরবতা মানেই কি শক্তির দম্ভকে প্রশ্রয় দেওয়া? বোর্ড প্রেসিডেন্টের বক্তব্য যদি অস্পষ্ট থাকে, যদি তিনি পরিষ্কার করে না বলেন এই ভাষা গ্রহণযোগ্য নয়, এই প্রতিবাদ মিথ্যা, এই অপবাদ মিথ্যা ও নিন্দনীয়, তাহলে সাধারণ ক্রিকেটার, সাধারণ দর্শক কি বার্তা পায়? পায় এই বার্তা যে ক্ষমতাবান হলেই কাউকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া যায়, প্রমাণ ছাড়া চরিত্র হরণ করা যায়। ক্রিকেটারদের প্রতিবাদ এখানেই খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা জানে আজ তামিম ইকবাল, কাল যে কেউ। আজ এখন একজন কিংবদন্তিকে দালাল বানাচ্ছে, কাল হয়তো অন্য কাউকে প্রশ্ন তুললেই একটি ট্যাগ দেওয়া হবে। এটা শুধু খেলোয়াড়দের বিরুদ্ধে নয়, এটা মত প্রকাশের বিরুদ্ধে, সততার বিরুদ্ধে, পেশাদারিত্বের বিরুদ্ধে। তামিম ইকবালের ক্যারিয়ার তার জবাব, তার রেকর্ড, তার নেতৃত্ব, তার ত্যাগই প্রমাণ করেন তিনি কারো দালাল নন, তিনি বাংলাদেশের। এই ঘটনা আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি এমন এক ক্রিকেট সংস্কৃতির দিকে যাচ্ছি যেখানে যুক্তির বদলে গালি, প্রমাণের বদলে অপবাদ, আর জবাবদিহির বদলে ক্ষমতার দাপট চলবে? এই প্রমাণের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো না হয়, তাহলে কাল এই নীরবতাই হবে আরো বড় অন্যায়ের জন্মদাতা। আমি একটা কথাই বলবো, তামিম নট আউট, সত্য নট আউট, আর অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার অধিকারও নট আউট। ধন্যবাদ।